ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ আল-আযকার, কানজুল উম্মাল, বড় বড় যে কিতাবগুলো আছে, দোয়ার কিতাবগুলোতে খুলে দেখা যায় ঘুম থেকে ওঠা থেকে নিয়ে আবার ঘুমোতে আসা পর্যন্ত প্রত্যেকটা পদে পদে নবী দোয়া করে যাওয়া হয়েছে। ঘুম থেকে ওঠার সময় দোয়া আছে, এরপর ঘুম থেকে উঠে আপনি যখন ওয়াশরুমে যাচ্ছেন দোয়া আছে, আবার ওয়াশরুম থেকে বেরিয়েছেন আবার দোয়া, মসজিদে যাচ্ছেন ফজরের নামাজের জন্য, ওই যাচ্ছেন যে তখন আবার দোয়া, আর নামাজটা পুরোটাই তো দোয়া, নামাজের পরে আবার দোয়া, সকাল সন্ধ্যা আবার দোয়া, এরপরে মসজিদ থেকে বের হচ্ছেন আবার দোয়া, ঢুকতেছেন দোয়া, বাসার দিকে যাচ্ছেন বাসায় ঢুকলেন দোয়া, বাসা থেকে বের হলেন আবার দোয়া, আপনি কর্মস্থলে গেলেন, বাজারে গেলেন, সেখানে বাজারে ঢোকার আবার দোয়া। এর মধ্যে তো আরো আছে, হাঁচি আসলে তখন দোয়া, খেতে যাচ্ছেন তখন দোয়া, নাস্তা করতে যাচ্ছেন তখন দোয়া, নাস্তা শেষ করছেন তখন দোয়া, দোয়া ভুলে গেছেন তখন দোয়া, শত সহস্র দোয়া, পুরো জীবনটাই দোয়া দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অবাক করার বিষয় হলো যে নবীজি জুতার ফিতা ছিঁড়ে গেলে সেটার জন্য পর্যন্ত দোয়া শিক্ষা দিয়েছেন যে আল্লাহ আমার জুতার ফিতা তো ছিঁড়ে গেল, আপনি সহজ করে দেন যেন আমি দ্রুত এটাকে সারতে পারি, উচিত ব্যবস্থা করে দেন, সারা ব্যবস্থা করে দেন, মেকর ব্যবস্থা করে দেন, জুতার ফিতা ছিঁড়ছে এটা কি সমস্যা, সেটার জন্য যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে দোয়া করার শিক্ষা দিয়েছেন। অবাক করার বিষয়, চিন্তার বিষয় হলো সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে কখনো এইরকম দোয়া করছেন বলে আমার জানা নেই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা কাসরাতাল আমওয়ালি ওয়াল আরাদি, আল্লাহ অনেক ফ্ল্যাট প্লট, অনেক বাড়ি গাড়ি টাকা পয়সা চাই তোমার কাছে, এরকম কোনো দোয়া আছে শুনছেন তো? তাহলে দুনিয়ার জন্য কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু চান নাই? চাইছেন কি সেটা? ওই যে অপশন, اللهم إني أسألك العافية ربنا آتنا في الدنيا حسنة, আল্লাহ আপনার কাছে সুখ চাই, আল্লাহ আপনার কাছে কল্যাণ চাই। সুখ কি আপনি কুড়ের ঘর দিয়ে দেবেন নাকি আটকালিকা দিয়ে দেবেন, গ্রামের বাড়ি দিয়ে সুখ দিবেন নাকি ঢাকায় এনে সুখ দিবেন, দেশেই সুখ দিবেন না কাতারে এনে সুখ দিবেন, সেটা আপনি জানেন। আমি সুখ চাই, আমি সুখে থাকতে চাই। কিভাবে আপনি সুখে রাখবেন, টাকা পয়সা না দিয়ে সুখে রাখবেন নাকি দিয়ে সুখে রাখবেন, সেটা আপনি জানেন। কিন্তু আমি দিন শেষে কি চাই? ভাইরা আমার, আমাদের আশেপাশে বহু লোক আছে দেখলে আমরা অনুমান করতে পারি, বিশেষ করে আমাদের কাছে বিভিন্ন রকমের মানুষজন আসে, ধনী মানুষজন আসে, ধনীদেরকে দূর থেকে আমাদের অনেক ধনী আছে, দূর থেকে দেখে আমাদের মনে অনেক সুখে আছে, কিন্তু কি পরিমাণ দুঃখে আছে আমাদের কাছে আসা আমরা টের পাই। আমার কাছে অনেক যুবক সিভি দেয়, বলে ভাই আপনাদের কাছে কত বড় লোকরা আসে, কত ব্যবসায়ীরা আসে, কিন্তু চাকরি ব্যবসায় করবে। তাই মাঝে মধ্যে যুবকদের এরকম কেউ পাইনি বলি ভাই রে, হুজুরদের কাছে যদি কোনো বড় লোক আসা যাওয়া করে তাহলে বুঝতে হবে তার ব্যবসা আল্লাহতে চলে গেছে, লক্ষণ ভালো লাগবে। ব্যবসা যখন ভালো থাকে তখন সে হুজুর কাছে আসে না, তখন সিনেমা করতে আসে। ব্যবসা যখন লাল বাতি ওঠে তখন আবার দৌড়ে কার কাছে? হুজুরের কাছে। হুজুর এখন কোনো আলো হয় আছে কিনা সব বন্ধ হয়ে যাচ্ছে, বিপদ কাটতেছে না, কি করা যাচ্ছে? একই কথা রাজনীতিবিদদের, যখন ক্ষমতায় থাকে তখন সিনেমার টাইম নেই, হুজুর সিরিয়াল দিলে বৈশাখ তার সাথে জায়গা করতে পারে, আর ক্ষমতা থেকে নামার পরে সকাল বিকাল হুজুর একটু দোয়া করেন আল্লাহর কথা, তখন হুজুর কাছে দোয়া ছাড়া কিচ্ছু নাই, শুধু দিনটা পরিবর্তন হইতে বাকি, এরপর হুজুরে চেনার সুযোগ নাই। তো আমি বলতে চাই আমাদের কাছে ব্যবসায়ীরা বেশিরভাগ ক্ষেত্রে আসে হলো ঠেকা করলে, বিপদে পড়লে, রাস্তায় আমার দশা হলে তখন তোমার চাকরি দিয়ে দেবে, সেটা নিজেদের উপরে আছে। প্রিয় ভাইরা, এই কথাগুলো এই জন্য বলা,
অনেকে আছেন 10 বছর 15 বছর এখানে জীবন পার করে গেছে, কোরআনটা সহি করতে পারেন নাই, দিনটা শিখতে পারেন না। এত আলেম এখানে থাকার পর এত সময় আপনার হাতে আছে, হাজার হাজার ঘন্টা ইউটিউব ফেসবুকে দিয়ে দিচ্ছেন, টেলিভিশনকে দিয়ে দিচ্ছেন, কিন্তু দিনটা শুরু এখান থেকে পান নাই শেখার। নিজে দিনদারিতা না অর্জন করতে পারেন নাই, ফ্যামিলিকে দিনদারিতা দিতে পারেন নাই, কিন্তু আপনি টাকা কামায়ের পেছনে পাগলের মতো ছুটছেন। আল্লাহর শপথ করে বলতে পারি, আপনি যদি আল্লাহর গোলামের আনুগত্য পরিপূর্ণভাবে না করেন, উদখুলু ফিস-সিলমি কাফার করে আমল না করেন, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশের চেষ্টা না করেন, তো আপনার এই টাকা পয়সা কামাই আপনাকে দুনিয়াতে কখনো সুখী করতে পারে না। কিন্তু দুনিয়াটা এমন একটা অদ্ভুত জিনিস, এটা হাসিল না হলে মানুষ মনে করে যে না, এটা নাই দেখে আছে, এটা হইলে তো আমার সব সুখ